মশাইকে ডেকে পাঠাচ্ছি একটা শুভ দিন দেখে তোমাদের দুজনে 4 হাত যাতে তাড়াতাড়ি এক করে দিতে পারি। আমি কিন্তু পিকুর মুখেও ঠিক এরকম হাসিটা দেখতে চাই। দেখো না, বেচারি সকাল থেকে ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করছে। তাই? হ্যাঁ, ওর চোখে জল মুছিয়ে ওর মুখে হাসি ফোটানোর দায়িত্ব কিন্তু তোমার ছোট সাহেব। বাবু, যাকে ভালোবাসো এইটুকু তো তার জন্য করতেই হবে, তাই না? তাই তো, ঠিকই তো। এসো। মা, পিকুকে দেখেছেন? পিকু? ও তো তোমার ঘরেই ছিল। আর বলবেন না মা, সেই তখন থেকে আমার ঘরে বসে কাঁদছিল। কত করে বোঝালাম, কিছুতেই মেয়ের অভিমান ভাঙল না। কিছু খায়নি বলে আমি রান্নাঘরে গেছিলাম ওর জন্য খাবার নিয়ে আসতে। ওমা, ঘরে ফিরে গিয়ে দেখি মেয়ে নেই। সারা বাড়িতে খুঁজলাম, কোথায় গেছে, তাই ভাবলাম যদি আপনার ঘরে এসে থাকে। ঘরে যখন নেই, বাগানে গিয়ে বসে নেই তো মন খারাপ করে? বলা যায় না, মানে ও যা পাগল আর ছেলে মানুষ, এই ঠান্ডার মধ্যে গিয়ে বসে থাকতেই পারে। তোমরা টেনশন করো না, আমি গিয়ে খুঁজে দেখছি। মা, মন খারাপ করলে তো মেয়েরা বাপের বাড়ি যায়, মা বাবার কাছে। পিকু ও বাড়ি যায়নি তো? হ্যাঁ, সেটা তো একটা ফোন করলেই জানা যাবে ও বাড়িতে গেছে কি না। না না, দেখো সরাসরি এভাবে ফোন করলে হয়তো ভাবে মেয়ের কোনো খোঁজ খবরই আমরা রাখি না। একটা বুদ্ধি করে একটু জিজ্ঞেস করতে হবে, বুঝলে ব্যাপারটা? দাঁড়া, আমি একটা ফোন করি। হ্যালো, বন্দনা বলছো? ও মাসিমা, বলুন মাসিমা, কেমন আছেন? তোমরা কেমন আছো বলো? তোমরা তো আমাদের আর খোঁজ খবর নাও না। আমাদের খোঁজ খবর নাও বা না নাও, তোমার মেয়েটা তো রয়েছে। মেয়ের সঙ্গে তো মাঝে মধ্যে এসে একটু দেখা সাক্ষাৎ করতে পারো, তাই না? ওখানে যখন আছে নিশ্চয়ই ভালোই আছে। মেয়ে তো আমাদেরকে মানে